দিল্লির আমন্ত্রণ, ঢাকার না, তারেক রহমানের সফর স্থগিতের নৈপথ্য। নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বহুল প্রতীক্ষিত দিল্লি সফর স্থগিত। ভারতের পক্ষ থেকে জোরালো আমন্ত্রণ থাকা সত্ত্বেও ঢাকা এই মুহূর্তে পা বাড়াতে নারাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সাউথ ব্লকের নজিরবিহীন তৎপরতা, এমনকি ঢাকায় নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত দৌড়ঝাঁপে কোনো কিছুই গলাতে পারেনি ঢাকার বরফ। কেন দিল্লি এত মরিয়া, আর কেনই বা ঢাকা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে এই মুহূর্তে সফর এড়াতে চাইল? আজকের বিশ্লেষণে আমরা দেখব এই বৈপ্লবিক অনীহার পেছনে তিনটা অকাট্য কারণ। আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঢাকার সাথে সম্পর্ক সহজ করতে মরিয়া দিল্লি। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা আরোহণের পর থেকে সাউথ ব্লকে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতকে অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ও হস্তক্ষেপে। এই প্রেক্ষাপটে ঢাকাকে নিজেদের পক্ষপাতে রাখতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নজিরবিহীন তৎপরতা শুরু করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দফায় দফায় বৈঠক করেন বাংলাদেশের নীতি নির্ধারকদের সাথে। দিল্লি আগ্রহ ছিল স্পষ্ট, যত দ্রুতই সম্ভব তারেক রহমানের রাষ্ট্রীয় সফর দিল্লি নিয়ে যাওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন রোডম্যাপ তৈরি করা। কিন্তু ঢাকার অনীহা দিল্লির এই কূটনৈতিক সম্পর্ককে থমকে দিয়েছে। দিল্লির এত আগ্রহী হলেও তারেক রহমান সরকার কেন এই সফর স্থগিত করলো? কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সরকার এই মুহূর্তে তিনটা অত্যন্ত সংবেদনশীল কারণে দিল্লি সফরে অনীহা প্রকাশ করেছে। চলুন দেখে নিই সেই কারণগুলো। এক, শেখ হাসিনাকে ফেরাতে চায়। ঢাকা স্পষ্ট জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত এখন আশ্রয় দিয়ে রেখেছে। তাকে বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত ভারতের সাথে কোনো হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফর সম্ভব নয়। এটি বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের পরিপন্থী। দ্বিতীয়ত, ভারতে অবস্থানরত খুনের হস্তক্ষেপ। উসমান হাদি সহ বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু ব্যক্তি খুনের অপরাধী যারা বাংলাদেশে বড় ধরনের অপরাধ করে ভারতে আত্মগোপন করে আছে, তাদের অবিলম্বে হস্তান্তর করতে হবে। তৃতীয়ত, ঢাকা মনে করে রাষ্ট্রীয় সফরের জন্য বর্তমান কূটনৈতিক বা রাজনৈতিক কোনো অনুকূল পরিবেশ নেই। ফারাক্কা ও তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যার মতো অমীমাংসিত ইস্যুগুলোতে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত না মেলায় এই মুহূর্তে সফর কেবল আনুষ্ঠানিকতাই থেকে যাবে, যা বাংলাদেশ সরকার চায় না। দিল্লির কূটনৈতিক তৎপরতার বিপরীতে ঢাকার অনীহার পেছনে এশীয় কূটনৈতিক এক নতুন সমীকরণ কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, সৌদি আরব এবং তুরস্কের কূটনীতিকদের তৎপরতা চোখে পড়ার মতো। এই দেশগুলো বাংলাদেশের নতুন সরকারের সাথে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক গভীর করতে আগ্রহী। বিশেষ করে চীন এবং তুরস্কের সাথে প্রতিরক্ষা কাঠামোগত সহযোগিতা নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। ঢাকার এই কূটনৈতিক ডাইভার্সিফিকেশন দিল্লিকে চাপে ফেলেছে। বর্তমান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জোরালো অনুরোধ সত্ত্বেও এই আঞ্চলিক সমীকরণ এবং আভ্যন্তরীণ দাবিসহ পূরণ না হয় প্রধানমন্ত্রী তারেক রহমান সফর স্থগিত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই সফর স্থগিতের পর দক্ষিণ এশিয়ার নিউজ মিডিয়াতে, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়ায় শুরু করেছে এক নতুন বয়ান যুদ্ধ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গণমাধ্যমগুলো সপক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেছে। ভারতীয় গণমাধ্যমের একটি অংশ দ্বিপাক্ষিক সম্পর্কের এই আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে সফরকে ইতিবাচক তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের মতে, নিরাপত্তা সহযোগিতা অব্যাহত হলে সমগ্র এশিয়ার, বিশেষ করে সাউথ এশিয়ার অস্থিরতা বাড়তে পারে। অন্যদিকে কঠোর জাতীয়তাবাদী গণমাধ্যমগুলো একে ঢাকার কূটনৈতিক বিজয় হিসাবে দেখছেন। প্যারাডাইম শিফটের ইঙ্গিত পাওয়া যায়। ঢাকা এখন আর কোনো প্রতিবেশী দেশের এজেন্ডা নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কূটনৈতিক চাল চলছে। দিল্লি কিভাবে এই নতুন ঢাকাকে মোকাবেলা করবে তা খতিয়ে দেখার বিষয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।